রাত 2টা বাজে আমার বর ডিউটি শেষ করে আমগুলা নিয়ে আসলো। তখন তো আমগুলা খাওয়া সম্ভব না, তাই আমি ভাবলাম যে সকালবেলা খাবো। সকালবেলা দেখি যে আমার মেয়ে আমগুলা দেখে বলতেছে, আম্মু আমাকে আম কেটে দাও, আমি খাবো। তো আমি মনে করলাম যে হয়তো আমগুলা কাঁচা, কিন্তু প্যাকেট খুলে দেখি যে আমগুলা সবগুলাই পাকা আম এবং গাছ পাকা আম। অনেক গ্রান বের হচ্ছিল আমগুলা থেকে। তারপর বরকে জিজ্ঞাসা করলাম, এই আমগুলা তোমাকে কে দিল? বর বলতেছে তাকে নাকি একজন গিফট করেছে, এবং গাছের পাকা আম, গাছ পাকা আম, তাদের কোনো ফরমালিন দেওয়া নাই আমগুলাতে। আমার তো আম খেতে খুবই ভালো লাগে, আর এই আমের সিজনে সবসময় আমার বাসাতে আম থাকে, আর বাচ্চারাও কিন্তু আম খেতে খুবই পছন্দ করে। তারপর এখান থেকে আমি নরম আমগুলো একটু বেছে বেছে নিয়েছিলাম কাটার জন্য, আর বাকিগুলো রেখে দিব, পরবর্তীতে খাবো আর কি। আমার মেয়ে তো বারবার বলতেছিল, আম্মু তাড়াতাড়ি করো, আমাকে আম কেটে দাও। এই দেখেন আমগুলো কত সুন্দর, একবারে পাকা, দেখি মনে হচ্ছে যে গাছ পাকা আম। আমি এখান থেকে 3টা আম নিয়ে নিলাম, আর বাকিগুলো রেখে দিয়েছি। আম থেকে খুব ঘ্রাণ বের হচ্ছিল, আমার তো ইচ্ছে করছিল যে সবগুলাই কেটে ফেলি, কিন্তু সবগুলা কেটে ফেললে আর খাওয়া হবে না। এখন তো বাজারে অনেক আম বের হয়েছে, কিন্তু সেগুলাকে পাকানো হয়েছে ফরমালিন দিয়ে, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, বাচ্চাদের জন্য কিন্তু আরো ক্ষতিকর। কিন্তু কিছু করার নেই, এই আমগুলাই আমরা কিনে কিনে খাই, স্বাস্থ্যের জন্য খুব ক্ষতি। আর গাছে পাকা আম কিন্তু খেতেই অন্যরকম একটা মজা লাগে, আর স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো। আর আমার বাচ্চারা কিন্তু আম খুবই পছন্দ করে, সাথে আমিও। এই যে আমার আম কাটা প্রায় শেষ হয়ে গেছে। আমার মেয়ে বারবার বলতেছে, আম্মু আম দাও, আম দাও। মেয়ের আর সহ্য হচ্ছে না আমের জন্য। আর আমার কাছে কিন্তু আম দিয়ে দুধ দিয়ে খেতে খুবই ভালো লাগে। কার কার পছন্দ বলেন তো আম দিয়ে দুধ দিয়ে? আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে আম দিয়ে দুধ দিয়ে। এই যে আমটা বেশি পেকে গেছে, যার জন্য ছুলানো যাচ্ছে না, অবশেষে আমি হাত দিয়ে চুলিয়ে নিলাম। এই যে দেখেন, একবারে পাকা, ভিতরে কিন্তু একবারে হলুদ। এখন আমি আমগুলাকে ছুরি দিয়ে কেটে নিব। তো আজকের ভিডিওটুকু এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।